রামনারায়ণ রাম। চতুর্দিকের অবস্থা দেখে আজ মনে নানান প্রশ্ন এসে জিজ্ঞাসার জায়গায় এসে পৌঁছেছি আমরা। ঠাকুর আমাদের বললেন, প্রতিবাদ এবং প্রতিকার এটাই হোক তোমাদের হাতিয়ার। আবার এক জায়গায় বললেন, অন্যায় যারা করছে তারা তো অপরাধী বটেই, আর সেই অন্যায় দেখেও যারা প্রতিবাদ না করে সহ্য করে যাচ্ছে তারাও সমান অপরাধী। প্রকৃতির বিচার থেকে তারাও রেহাই পাবে না। তাহলে একবার ভাবুন তো, আমরা কি সেই পথে আছি? প্রকৃতির দণ্ড কি আমাদের উপরে নেমে আসবে না? ঠাকুরের ছোটবেলার কাহিনী ঠাকুরের কাছ থেকে শুনেছি। একদিন ঠাকুর অধুনা বাংলাদেশ, তৎকালীন পূর্ব বাংলায়, ঠাকুর বাজারে যাচ্ছেন কিছু একটা আনতে। দেখছেন মাঠের মধ্যে 80 জন মানুষ, তারা সবাই নাকি শিক্ষক, তারা চিত হয়ে শুয়ে আছে। তার মধ্যে তার কাকাও, ঠাকুরের কাকাও ছিলেন। যেহেতু ঠাকুরের কাকার সমবয়সী তারা, বা একই সঙ্গে তারাও শিক্ষকতা করেন, তাই সবাইকেই ঠাকুর কাকা বলে সম্বোধন করছেন। বলছেন, কাকা তোমাদের এই ছিদ্রত কেন? তারা উত্তর দিচ্ছেন, আমরা সত্যাগ্রহ করছি। ঠাকুর একটু ব্যঙ্গ করে বলছেন, সত্যাগ্রহ এইটা আবার কোন গ্রহ? না, পরে ঠাকুর বলছেন, আমি বুঝতে পারলাম যে 5 টাকা বেতন বাড়াবার জন্য তারা সত্যাগ্রহ করছে। ঠাকুর বললেন, এইগুলো কি করছো তোমরা? তোমাদের দেশ, তোমাদের মাটি, তোমাদেরই সব কিছু, আর এই 5 টাকা বেতন বাড়াবার জন্য তোমরা ওই ইংরেজদের কাছে, বেরিয়া ইংরেজদের কাছ থেকে আদায় করার জন্য তোমরা এইভাবে না খেয়ে চিত হয়ে শুয়ে আছো। এগুলো তোমাদের কে শিখিয়েছে? এই শিক্ষা তোমাদের কে দিয়েছে? তখন ঠাকুরের কাকা বলছেন, তাহলে কী করব? বলছে, 80 জন কাকা ওই বাঁশ ঝাড়ে যাও আর 80টা বাঁশ কেটে নিয়ে আসো, 80টা ওই ইংরেজের মাথায় মারব, 80টার তো অন্তত শেষ হোক। অর্থাৎ ঠাকুর বৈপ্লবিক চেতনায় উদ্বুদ্ধ করার জন্য তার শৈশব থেকেই শিক্ষা দিয়ে যাচ্ছেন। ঠাকুর এক জায়গায় বলেছিলেন, বইতে পড়েছিলাম অনেক দিন আগে, বলছেন, তোমরা 55 মন্বন্তর দেখেছ, হাজার হাজার মানুষ না খেয়ে মরে গেছে, অথচ হোটেল রেস্টুরেন্টে থরে থরে খাবার সাজানো থাকা সত্ত্বেও তোমরা সামান্য ওই কাঁচের ব্যবধানটুকু ভেঙে কেড়ে নিতে পারোনি। সুতরাং অপরাধী তোমরাও। ঠাকুর কী বোঝাতে চাইলেন আমাদের? ঘরে বসে শুধু নাম জপ করা আর 24 প্রহর 48 প্রহর এই শুধু অখণ্ড নাম করা? তাহলে আমরা কোন পথে আছি একবার ভাবুন তো। আমরা কি এত অন্যায় অত্যাচার চলছে চতুর্দিকে, বাংলা ভারতবর্ষ বুকে, পৃথিবীর কথা বাদ দিলাম, এত অন্যায় অত্যাচার দেখেও আমরা কেউ কি প্রতিবাদ করবার জন্য এগিয়ে যাচ্ছি? যাইনি। 93 সালের পরে সন্তান দলকে আজ একটি বৈরাগীর সংগঠনে পরিণত করা হয়েছে। কী উদ্দেশ্যে করা হলো? কারা করল? প্রশ্ন জাগে। রামনারায়ণ।